মানুষ গড়ার কারিগর তুমি, মোদের শিক্ষার গুরু। তুমি আমাদের আলোর দিশারি, শুভ চেতনার শুরু। আমাদের জীবনে প্রথম শিক্ষাগুরু হলেন বাবা ও মা, যাদের হাত ধরে জীবনের প্রথম চলা শুরু। তাই ওনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে আমার সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। এই দিনটি একজন ছাত্র ও শিক্ষকদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, যারা শিশুদের শিক্ষাদানে ব্রতী তারা অভিভাবকের থেকেও অধিক সম্মানীয়। পিতামাতা আমাদের জীবনদান করেন ঠিকই, কিন্তু শিক্ষকরাই সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুটান্নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, দার্শনিক, সর্বোপরি তিনি একজন প্রকৃত শিক্ষক। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার গুণমুগ্ধকর কিছু বন্ধু ও ছাত্ররা 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন যে জন্মদিনের পরিবর্তে শিক্ষক দিবস পালন করলে তিনি বেশি সম্মানিত বোধ করবেন। তখন থেকেই শুরু হয় শিক্ষক দিবস পালন করা, যা এখনও আমরা সকল ভারতবাসী তাকে এবং সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর জন্যই প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকি। শিক্ষকরা হলেন আমাদের সমাজের মেরুদণ্ড। এই শিক্ষকরাই সঠিক শিক্ষা দান করে পৃথিবীর সমস্ত পেশার মানুষদের তৈরি করে, যা আমাদের সমাজ ও জীবন সঠিক পথে চলতে সাহায্য করে। শিক্ষক আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন সঠিক শিক্ষক ছাড়া যোগ্য সমাজ এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা কখনোই সম্ভব নয়। কিন্তু এই একদিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর জাঁকজমক প্রদর্শন করলেই কি শিক্ষকদের সঠিক সম্মান প্রদর্শন করা হয়? একজন আদর্শ শিক্ষক যে সব সময়ের জন্যই শিক্ষক। তাই প্রতিটা দিনই আমাদের প্রতিটা শিক্ষককেই সম্মান ও শ্রদ্ধা করা উচিত। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সকল শিক্ষকদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। শেষে বলতেই হয় নেলসন ম্যান্ডেলার সেই উক্তিটি, শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার সাহায্যে আমরা পৃথিবীটাকে পরিবর্তন করতে পারি। নমস্কার।